আপনি চাইলে আপনার ফোন দিয়ে 3D নাম আর্ট করতে পারবেন। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড দিতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য প্লে স্টোরে গিয়ে লিখবেন PixelLab, লিখলেই সার্চ দিলেই এই অ্যাপটি আসবে। তো এই অ্যাপটি আসার পর এই অ্যাপটি ডাউনলোড দিয়ে ইনস্টল করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপনাকে যেটি করতে হবে, আপনার একটা ফটো এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি তার জন্য আইকনে যাচ্ছি, এখান থেকে ইউজ ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো সাপোজ আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি যে ফন্টটা আর্ট করব, তো এই ফন্টটা প্রথমে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে এ লেখা একটা রাইটার আইকন আছে, এখানে টেক্সট আইকন ক্লিক করবেন। টেক্সট আইকন ক্লিক করার পর এখানে ডবল ট্যাপ করে নাম লেখা আসবে। এখানে চাইলে আপনি সেই নামটা লিখতে পারবেন। তো সাপোজ আমি লিখছি রাজকন্যা। তো আমি রাজকন্যা লিখে ওকে করলাম। ওকে করার পর এটা ঠিকঠাক একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এদিকে আসবেন। এদিকে আসার পর একটু সাইজটা বড় করে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে। তো এরকম সাইজটা বড় করে নেওয়ার পর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ট্রু নামে একটা অপশন আছে। টেক্সট ট্রুতে একটা ক্লিক করুন। টেক্সট ট্রুতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা সবুজ কালারের একটা আমি নিচ্ছি। সবুজ কালারের এরকম একটা ফটো নিলাম। নেওয়ার পর এখানে দেওয়ার পর যেটি করতে হবে, ফন্ট স্টাইলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইলে ক্লিক করবেন। ফন্ট স্টাইলে ক্লিক করার পর মাই ফন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফন্ট সিলেক্ট করা আছে। তো মাই ফন্ট ফন্টটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। নেওয়ার পর এখানে মাই ফন্টে যে প্লাস আছে, টি প্লাসে ক্লিক করে ফোনটা এখানে সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সেই ফন্ট স্টাইলটা হয়ে গেছে। এখন যেটি করতে হবে, আপনাকে এটাকে বোল্ড করতে হবে। তো এখানে যে বোল্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো আপনি চাইলে যদি এখানে ম্যাচিং না করে, সেক্ষেত্রে আপনি আপনার সেই ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড ছবিটা ভালো না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ছবিটা আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি দেখানোর জন্য আরেকটি ছবি নিচ্ছি। তো আমি এই ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পর এখানে দিলাম। তো আপনার যদি আরও লেখাটা আরও একটু ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আরও ডিজাইন করে দেবে। তো যাই হোক, আমি এভাবেই দেখাচ্ছি। তো এখানে আমি শ্যাডো করে নেব। শ্যাডো করার জন্য এখানে ব্ল্যাক কালারটা ইউজ করে এখানে কালার প্রোডাক্টটা দেবো। কোন কালারটা ম্যাচ ভালো হয় সেই কালারটা আমি দেবো। এখানে অনেক কালার আছে। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। তো এই কালারটা সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং খাচ্ছে না। তো আমি আবারও চেঞ্জ করব। তো চেঞ্জ করে ব্ল্যাক কালারটা দেবো। ব্ল্যাক কালারটা এখানে ভালোভাবে ফুটে উঠেছে। তো ভালোভাবে ফুটে ওঠার পর এরপর আমি এখানে একটু বাড়িয়ে দেবো। ওকে, বাড়িয়ে দেওয়ার পরে আমি 3Dতে যাব। 3Dতে যাওয়ার পর এখানে আইকনটা ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেব। এটা একটু ড্র করে দেব। ওকে, এবার সেভে ক্লিক করব। এখানে ফন্ট আইকন নামে যে অপশনটি আছে, এটাকে অল্প একটু দিয়ে দেবো যাতে নিচে ড্রটা আসে। এটা চাইলে আপনি দিতে পারেন। তো এটা দেওয়ার আমার প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার হাতের ফোনটি দিয়ে এভাবে আপনি চাইলে 3D লেখা বা 3D নাম আর্ট করতে পারবেন। তো যে কোনো দৃশ্যের উপরে আপনি এই নামটা সেভ করে নিতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার, আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার পেজটিতে অবশ্যই ফলো করবেন।